দুই নম্বর, আমরা মসজিদে যারা এতেকাফে বসবো, এতেকাফে বসলে গোসল ছাড়া কেউ এতেকাফ করতেছে না। কি করে? আমি এই জায়গাতে আসার আগেও অনেক মসজিদে এইখানেও দেখছি আইয়া অহরহ গোসল দিতে আছে। প্রতিদিন 2 বার দেয়, এরকম গরমের মধ্যে রোজা আছে। প্রতিদিন কয়বার? একবার দেয় সকালে আর একবার দেয় রাত্রে। কয়বার হয়েছে? গোসল যদি মনে করেন ফরজ গোসল ব্যতীত জ্বালাপোড়া বেশি করতেছে, সহ্য করতে পারতেছেন না, তাহলে গোসল দিবেন, না হলে গোসল দেওয়া 10 দিন নিষেধ। কি কইছে বলতো? সাধারণ গোসল দেওয়া সাধারণ গোসল দেওয়া নিষেধ। আপনাদের মুখ দিয়ে আনতেছে, কারণ হলো সাধারণ গোসল আমরা বুঝি না, শুধু বুঝি যে ফরজ হইলে বাহিরে যেতে পারবেন, কিন্তু ফরজ ছাড়া আর জ্বালাপোড়া শরীরে যে গোসল না করলে হবেই না, তাহলে বাহিরে যেতে পারবেন, আর না হলে গোসল দেওয়ার জন্য বাহিরেও যাবে। অনেক মসজিদে বছর আন্দাজে পেলে 2-3 বার গোসল দেই। আমি এতেকাফ থেকে হয়ে গেছে, এতেকাফ বাড়ে গেছে। আমরা মসজিদে আয়া দেখছি এতেকাফ বাড়ারে ওইখানে বয়ে বয়ে গপ করে, ওই নারকেল গাছের নিচে। কোন গাছে? 3 জনে গিয়ে গপ করে, হুজুর বলা না, মুয়াজ্জিন বলা না, এলাকার মানুষ বলা না, এদিকে কয়। আমি বলি তো অনেক সময় আয়া শুনছি এইগুলা। আমি কইছি আমার এতেকাফ ওইখানে হয়েছে, নারকেল গাছের গড়ি তো এতেকাফ শেষ। বিনা কারণে মসজিদের বাউন্ডারির থেকে বাইরে নিয়ে নিছে। কি থেকে? মসজিদের বাউন্ডারি কি মসজিদের ওই যে ওয়ালেরই বলতো নাকি? মসজিদের এই বারান্দার যদিও যাইতে চান, তারপরে বারান্দার এই বাজু বিনা কারণে গেলে এতেকাফের কাম শেষ। এতেকাফ কি কঠিন হওয়ার কারণ হলো, এটা কঠিন হয়েছে কারণ হলো এটার ফজিলত বেশি। এটার ফজিলত কি বেশি হওয়ার কারণে এটা কঠিনও বেশি। কিন্তু আমরা এটা সত্য গুলা মানতে পারি না। হুজুর এত কঠিন সত্য, বাইরে গিয়ে ভাতও খাইতে পারি না, বাহিরে গিয়ে সিগারেটও খাইতে পারি না, এত কঠিন দিয়ে আমরা এতেকাফ করতে পারতাম না। তাই আপনারা কেটা বসে এতেকাফ করতেন? এতেকাফ করতে ফজিলত পাইতে হইলে তো সুন্দর করে এই সত্য গুলা মাইনে এতেকাফ করতে হবে, ঠিক না? সত্য গুলা মাইনে কি করতে হবে? এতেকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফ করনেওয়ালা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নিজে আল্লাহ নিজে বলছেন যে তুমি মক্কা শরীফ ঝাড়ু দিয়া রুকুকারী সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য তোমরা এই মক্কা নগরী, মক্কা যে জায়গাটা আছে তওয়াফ করনেওয়ালা, ইতিকাফ করনেওয়ালা, সিজদা করনেওয়ালা, রুকু করনেওয়ালার জন্য তোমরা পবিত্র করো। সুবহানাল্লাহ। لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জোরে সোরে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের এক পরে 16 রমজান চলে যেতেছে। কত রমজান? সবাই কত করেন? ঘুমায়েন না। 16 রমজান চলে যাচ্ছে। আমাদের জীবন থেকে অনেকেরই রমজান মনে হয় যে এটা শেষ রমজান। কি রমজান? কোন মানুষ আজ পর্যন্ত গ্যারান্টি দিতে পারে নাই যে আগামী রমজান আমি পাবো। এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। এর আগেও হইতে পারে আপনি কবরের জগতে চলে যেতে পারে, ঠিক না? গত বছরে অনেকে সমাজে ছিল, অনেকে দেশে ছিল, অনেকে গ্রাম অঞ্চলে বসবাস করত। মাটির উপরে এখন অনেকেই মাটির নিচে শুয়ে আছে, ঠিক না? তাহলে সময় নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন সম্পদ নিয়ে
এইগুলা নিয়ে আর অসুস্থতা সুস্থতা নিয়ে কোনো মানুষ বড়াই করতে পারে না। কারণ হলো এটা বুস্তর মাটির শরীর, একদিন মাটির সাথে মিশে যাবে। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত ধন সম্পদওয়ালা, ক্ষমতাবান গিয়া দেখেন কবরস্থানে শুয়ে রয়েছে, আছে না? কোটি কোটি টাকা ছিল, টাকার দাপট ছিল, ক্ষমতার দাপট ছিল, কিন্তু গিয়া দেখেন কবরের মধ্যে কোনো সারা শব্দ নাই, ঠিক না? কোনো দাপট নাই। 1 টাকাওয়ালা মানুষ যে ছিল সেও মাটির নিচে, কোটি টাকা যার ছিল সেও মাটির নিচে, কোনো তফাৎ নাই, ঠিক না? কোনো তফাৎ নাই। এটা চিন্তা করলে কোনো মানুষ অহংকার করতে পারে না, দাম্ভিকতা করতে পারে না, কোনো মানুষ কোনো মানুষকে নিন্দা করতে পারে না। কেননা আজকে আছি কালকে থাকবো না, আমি হয়তো পৃথিবীতে থাকবো না। যদি আমি ভালো ব্যবহার করে যাই, মানুষ বলবে না এই মানুষটা বড় ভালো ছিল, ঠিক কিনা? ভালো আচরণ করলে, ভালো ব্যবহার করলে, মানুষের সাথে যদি সুন্দরভাবে উঠা বসা করতে পারেন, আপনি মরার পরে কিচ্ছু থাকুক আর না থাকুক, কিন্তু আপনার সুনাম থাকবে, প্রশংসা থাকবে, তাকেই প্রকৃত মানুষ বলা হয়। তাকে কি বলা হয়? আর মরার পরে যদি বলে না রে এই মানুষটা মানুষ ছিল না, তাহলে আপনি দুনিয়াতে আসার থেকে না আসাই ভালো ছিল। দুনিয়াতে আসার থেকে না আসাটাই আপনার জন্য ভালো ছিল, কারণ আপনি ভালো কিছু কামাই করে যাইতে পারেন না, আপনি সব খারাপ কাজ কামাই করে নিয়ে গেছেন, ঠিক না? কে কামাই করে নিয়ে গেছে? খারাপ কাজ। আজকে আলোচনার বিষয় হলো ইতিকাফের গুরুত্ব, ফজিলত। আমরা ইতিকাফের কথা বললে অনেকে আছে অজুহাত দেখায়। কি দেখায়? হাত কিন্তু 3টা। কয়টা? আমরা অনেকে মনে করে 2টা হাত। একটা হলো ডান হাত, আর একটা হলো বাম হাত, আর একটা হলো অজুহাত। আর একটা কয় হাত? অজুহাত। অজুহাত দেখাইলে এই মানুষটারে কোনোদিন আমলের দিকে টাইনে আনতে পারতেন না। যদি কোন ভাই নামাজ পড়ছেন না গেলে লঙ্গি কারা, কি কারা? এরা যদি কোন ভাই লঙ্গি কারা, অসুবিধা নাই, বিসমিল্লাহ 3 বার কয়ে লঙ্গির একটা কোনা তৈয়া মসজিদে ঢুকে যান, না প্রসাব করে দিচ্ছে। এটা হলো অজুহাত। এটা কি একটার পর একটা দেখাইব, এরপরে কইব না লঙ্গি প্রসাব করে দিলে অসুবিধা নাই, তুমি বাড়িতে খাবার পাল্টায় তখন না খরচ গোসল রয়েছে, আছে না? নাই এরকম। তাহলে এটার নাম অজুহাত। অজুহাত যদি দেখেন, অজুহাতের কোনো কি নাই, শেষ নাই। তাহলে আমাদেরও সমাজের ভিতরে, এলাকার ভিতরে, প্রত্যেকটা মহল্লার ভিতরে অজুহাত আছে। কারণ হলো বয়স হইতেছে, বেশিরভাগ ইতিকাফের ভিতরে সেংরা বলা মানব। কি বলা মান? সেংরা বলা মান বোঝেননি আমার ভাষায়? মানে সেংরা বলা মান 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, একটার একটা মারামারি লেগে থাকা, পিটাপিটি লেগে থাকা, একটার একটা গালি দিয়া না মসজিদের ভিতরে, আছে না? নাই। গিয়া দেখবেন বেশিরভাগ মসজিদে 10 বছর, 15 বছর, 20 বছর এই সময় কি ইতিকাফ করা? এই সময় না খেলাধুলা করবো, পিটাপিটি করবো, মারামারি করবো, গালাগালি করবো, এই সময় তাকে আবার ঢোকাই দিয়ে যাতে মসজিদে পিটাপিটি করে, আছে না? নাই। তাহলে ফলান্তের ভিতরে কিছু ভালো আছে, আবার কিছু খারাপ আছে। খারাপের কারণে মহল্লার বদনাম হয়। মহল্লার কি হয়? বদনাম হয়। তখন ইতিকাফ করলে ওলা ফজিলত কি? বলে ইতিকাফ করলে লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইতিকাফ করলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। কি হওয়া যায়? কবুল হজের সওয়াব। যদি ইতিকাফে থাকে, ইতিকাফের নিয়ম কারণ মাইনা চলতে পারেন, হজে গিয়া যে সওয়াব পাইতে আসলেন, এই সওয়াব কই পাইবেন? পানা। ইতিকাফ হবে কি কাম? ইতিকাফ 3 প্রকার। আগে শুরু করি, ইতিকাফ কয় প্রকার? একটা হলো আমরা রমজানে যে শেষ দশকে ইতিকাফ করি, এটা বলা হয় সুন্নাতে মুআক্কাদা অথবা ফরজে কিফায়া, অথবা ফরজে কিফায়া, এক প্রকার। কয় প্রকার? আরেকটা হলো নফল ইতিকাফ, আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। সর্বপ্রথম যে রমজানের শেষ দশক আমরা করে, এটা হলো সুন্নাতে মুআক্কাদা অথবা ফরজে কিফায়া। যদি এটা আমরা আদায় না করি, তাহলে মহল্লাবাসী, পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। পুরা মহল্লাবাসী কি ফরজে কিফায়া যদি ছাইড়া দেয়, জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? কেউ যদি জানাজা না করেন, তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার। আর যদি একজন গিয়া শুধু জানাজার নামাজ আদায় করেন, পুরা মহল্লাবাসী গুনাহ থেকে বাঁচা গেল। ঠিক ততরূপ ভাবে
যে মহল্লার ভিতরে ইতিকাফ হয় না ওই মহল্লার মানুষ প্রত্যেকটা মানুষের গুনাহগার হয়, আর যদি একজন শুধু বসে তাহলে গুনাহগার থেকে বেঁচে গেল। অনেক জায়গায় আমি দেখছি ভাড়া করে ইতিকাফ হয়, ভাড়া বোঝেননি, 10 দিন বইবেন আপনারা মহল্লাবাসীর থেকে 10,000 টাকা দিয়ে হইল। আসলে ভাড়া করে ইতিকাফ জায়েজ নাই, ভাড়া করে ইতিকাফ কি নাই, জায়েজ নাই। আপনারা কইছেনি ভাড়া করে নামাজ পড়াইতেন আরেকবার দিয়ে, আপনারা কইছেনি আপনার বদলি নামাজ পড়তো আরেকজনে। ইতিকাফ এই মহল্লাবাসীর দায়িত্ব। এই মহল্লাবাসীর অন্তত পক্ষে 1 হোক 2 হোক 5 হোক 10 হোক বৈশা মহল্লাবাসীকে গুনাহগার থেকে বাঁচাইলো, এটা হলো আপনাদের দায়িত্ব। আপনারা কইছেনি টেহার গরম দেখায় আরেক বেটার নেতা হইতে, এটা জায়েজ না। এটা কি নাই, এটা হলো সুন্নতে মুআক্কাদা অথবা ফরজে কিফায়া। গুনাহগার হবে যদি না বসে, আর বসলে গুনাহগার থেকে বাঁচে গেল। আর ফজিলত কি বলছিলাম, একটা কবুতরের সওয়াব, 2 নাম্বার হলো একটা উমরা হজের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দেন নিয়ত করার সাথে। কয়টা লাভ? 2টা। এই যে সওয়াব পাইছেন, এই সওয়াবের মধ্যে কি নাই, কোনো ভেজাল নাই। হজ করতে গেলে এই টিহার মধ্যে ঘুষের টিহা আছে, সুদের টিহা আছে, বাটপারির টিহা আছে, সিটারির টিহা আছে, ব্যবসার মধ্যে 2 নাম্বারের টিহা আছে, আছে না নাই? আমি হজ কি 100% সঠিক হইব কি না এটা তো আল্লাহ ভালো জানে, আর যে করতেছে হে ভালো জানে। কি কইছে, যে করতেছে হে ভালো জানে, আর আল্লাহ ভালো জানেন। কিন্তু ওই ইতিকাফের বর্ষের নিয়ম নীতি মাইনা যদি থাকেন, এটার মধ্যে কোনো কি নাই, কোনো ভেজাল আছে, কোনো ভেজাল নাই। কিন্তু আমরা মক্কা মদিনা আইটা এবছর বইরা গাইরা সবকিছু করে এবছর ওজন ফরজ জানেন না, গোসলের ফরজ জানেন না, মক্কা মদিনার নাম না অপবিত্র করে আইছে। বুঝেন না কথা? আরেকটা দেন আইছেন ফরজ গোসল হয়েছে 83 বছরের, ঠিক কয় বছরে? 83 বছরে, এইটি কই যাইব? তাহলে আমরা ইতিকাফ করলে 1 নাম্বার সওয়াব কবুল হজের সওয়াব এবং উমরা করার সওয়াব আল্লাহ দান করেন। আমরা অনেকে মনে করি উমরা করে হজ করে হজ, কি কইরা? উমরা হইল আলাদা, হজ হইল, বুঝছেন কথাগুলো বলছেন, উমরা কি আলাদা, হজ আলাদা। তাহলে উমরা করলে তো হজই গেল, উমরা করে হজই যে ডাকবো তার গুণ হইল। কি কইছে কত? যে উমরা করে আসবো তারা হজই ডাকলে গুণ হইল, কারণ উমরা হজ না, উমরা কি না, উমরা উমরাই, হজ হজই। হজ করতে গেলে আপনার পুরা মাস অথবা 3 মাস অথবা 2 মাস থেকে পুরা হজের যত নিয়ম কানুন আছে সব মাইনা ওই বড় হজ করলে তাকে হজই বলা যায়। বড় হজ করলে কি বলা যায়? হজই বলা যায়। আমাদের এলাকার সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় উমরা হজ করে এক জায়গায় গেছিলাম আলোচনা, যাওয়ার আগে বললাম উমরা তো হজ না, উমরা তো উমরাই। যে কোনো জায়গার ট্রাভেলস গিয়ে দেখবেন লেখা আছে উমরা যারা করতে যাবেন আলাদা, হজ হইল আলাদা। বুঝেননি কথা? উমরাটা কি আলাদা, হজ আলাদা। তখন আমি এক জায়গায় আলোচনা করে নামছি, এই এলাকার মনে বড় মেম্বার অথবা চেয়ারম্যান হইল, টাইম ছিল আমার সাথে। তখন আমার বলতেছে হুজুর কি কাজ লাগে যাইতেছেন? আমি তো উমরা করছি, আমার যে সবাই হজই দেখে একবারে কাম শেষ করে লেছে। এটা কি ফতোয়া দিয়ে গেলেন? আজকে থেকে তো আমার আর হজই দেখতো না। আমি কাছে এইটা ফতোয়া যেটা ঠিক আছে এইটাই, আর পৃথিবীর কেউ লড়াইতে পারবে না। উমরা কোনোদিন হজ না, আর হজ কোনোদিন উমরা হবে না। বুঝছেন কথা? তাহলে 2টা কি বলছি? আলাদা আলাদা। এখন হজ ইতিকাফ করনেওয়ালা কি কি শর্ত থাকতে হবে? ইতিকাফের নিয়ত করা, কি করা? নিয়ত করা। 2 নাম্বার রোজা হওয়া, রোজা অবস্থা থাকতে হবে, রোজা না হইলে ইতিকাফ হইতো না, রোজা না হইলে কি ইতিকাফ হবে না। 3 নাম্বার জামাত ও এমন মসজিদ হওয়া যে মসজিদের ভিতরে জামাত হয়, যে মসজিদের ভিতরে কি হয়? জামাত হয়। 4 নাম্বার মুসলমান হওয়া। 5 নাম্বার আকল জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আকল জ্ঞান, পাগলের লাগে ইতিকাফ নাই, পাগলের লাগে কোনো নামাজ নাই, পাগলের লাগে কোনো হিসাব কিতাব নাই। 6 নাম্বার জানামত ও মহিলাদের জন্য, মহিলাদের জন্য বাড়ির ভিতরে ঘরের ভিতরে ইতিকাফ করা উত্তম। ইতিকাফ করা কি উত্তম। অনেকে আবার মসজিদে তাই না লয় বলে মহিলারা, এটি জায়েজ নাই। মহিলারা কি নামাজ পড়া ঘরের ভিতরে উত্তম,
নামাজ পড়া, ইতিকাফ করা, যত আমল আছে ঘরের কোণার ভিতরে করবে। কিসের কোণা? ঘরের ভিতরে করবে, পর্দা সহিত। 8 নম্বর, মহিলা ইতিকাফ অবস্থা স্বর্ণ অলংকার ব্যবহার করতে পারবে যদি স্বামী অনুমতি দেওয়া হয়। কি অনুমতি দেওয়া হয়? স্বামী অনুমতি দেওয়া হয়। কেননা ইতিকাফ হলো নির্জন জায়গা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, নিজেকে সমাজ থেকে, মানুষ থেকে আলাদা করা। নিজেকে কি করা? আলাদা করে আল্লাহর ধ্যানে থাকা, ইবাদতে মগ্ন থাকা, ওইটাকে ইতিকাফ বলা হয়। ওয়াজিব ইতিকাফ যদি আমরা করি, যদি আমরা মান্নত করি, আল্লাহ আমার সন্তান হয় না, যদি একটা সন্তান দেন আমি 5 দিন ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াদা কি থাকে? ইতিকাফ করা কি ওয়াজিব। নফল ইতিকাফ, নফল ইতিকাফ রমজান মাসে করেন, রমজানে বাহির করেন, রোজা অবস্থা করেন, রোজা ছাড়া করেন। এই যে মসজিদে প্রবেশ করছি আমরা, কি করছি? মসজিদের 5টা সুন্নত আছে প্রবেশের। কয়টা? 5টা সুন্নত আছে। 5টা সুন্নতের ভিতরে একটা আছে যে ইতিকাফের নিয়ত করা। একটা কি আছে? ইতিকাফের নিয়ত করা। এই যে নিয়ত করছি, যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে থাকবো নফল ইতিকাফ হইতাছে। কি ইতিকাফ? নফল ইতিকাফ হইতাছে। নিয়ত করা, আমরা যে মসজিদের ভিতরে আল্লাহ ইতিকাফের নিয়তে ঢুকছি, দুনিয়ার কোনো ফাহিশা কথা বলতাম না, গালিগালাজ করতাম না, তর্ক বিতর্ক করতাম না, গোল আকারে হয়ে মিটিং করতাম না। বুঝছেন নি কথা? ইতিকাফ এইগুলা করলে নষ্ট হয়ে যাবে যদি এইগুলা শর্তগুলা থাকে। 11 নম্বর, পাগল না হওয়া, মাতাল না হওয়া। পাগলের জন্য নয়, যদি নাবালক থাকে তার জন্য ইতিকাফ করার দরকার নাই, কিন্তু বালেগ হওয়া। কি হওয়া? বালেগ হওয়া। ওই মসজিদে প্রবেশ করে আমরা কি কি কাজ করতে পারবো না? 1 নম্বর হলো, যদি আমাদের খাবারের জন্য কেউ না থাকে তাহলে খাবার গিয়ে আনতে পারবেন যেন লোক সংখ্যা না দেখে। কি বলছে আমি? কেউ যাতে সমাজের মানুষ না দেখে, যাইবেন ঘুমটা দিয়া যাইবেন, আবার গিয়া সুন্দর করে খাবার আপনার বাহিরে রাখবে, ওই খাবারটা নিয়ে আবার কি করবেন? আসতে পারবেন, কিন্তু কথাবার্তা বলা যাবে না। 2 নম্বর, আমরা মসজিদে যারা ইতিকাফে বসবো, ইতিকাফে বসলে গোসল ছাড়া কেউ ইতিকাফ করতেছে না। কি করে? আমি এই জায়গাতে আসার আগেও অনেক মসজিদে এইখানেও দেখছি আইয়া অহরহ গোসল দিতে আছে। প্রতিদিন 2 বার দেয়, এরকম গরমের মধ্যে রোজা বসে। প্রতিদিন কয়বার? 1 বার দেয় সকালে, আর 1 বার দেয় রাত্রে। কয়বার হয়েছে? গোসল যদি মনে করেন ফরজ গোসল ব্যতীত জ্বালাপোড়া বেশি করতেছে, সহ্য করতে পারতেছেন না, তাহলে গোসল দিবেন, না হলে গোসল দেওয়া 10 দিন নিষেধ। কি হয়েছে বলতো? সাধারণ গোসল দেওয়া, সাধারণ গোসল দেওয়া নিষেধ। আপনাদের মুখ দিয়ে আনতেছে, কারণ হলো সাধারণ গোসল আমরা বুঝি না, শুধু বুঝি যে ফরজ হইলে বাহিরে যেতে পারবেন, কিন্তু ফরজ ছাড়া আর জ্বালাপোড়া শরীরে যে গোসল না করলে হবেই না, তাহলে বাহিরে যেতে পারবেন, আর না হলে গোসল দেওয়ার জন্য বাহিরেও যাবে। অনেক মসজিদে বছর আমরা তো বেলে 2-3 বার গোসল দেই। আমি ইতিকাফ হয়ে গেছে, ইতিকাফ বাড়ে গেছে। আমরা মসজিদে আয়া দেখছি ইতিকাফ বাড়ারে ওইখানে বয়ে বয়ে গপ করে, ওই নারকেল গাছের নিচে। কোন গাছে? 3 জনে গিয়ে গপ করে, হুজুর বালা না, মুয়াজ্জিন বালা না, এলাকার মানুষ বালা না। এদিকে কয়, আমি উনি তো অনেক সময় আয়া শুনছি এইগুলা। আমি কইছি আমার ইতিকাফ হয়ে গেল, নারকেল গাছের গড়ি তো ইতিকাফ শেষ। বিনা কারণে মসজিদের বাউন্ডারির থেকে বাইরে নিয়ে নিছে। কি থেকে? মসজিদের বাউন্ডারি কি মসজিদের ওই যে ওয়ালেরই মতো নাকি? মসজিদের এই বারান্দার যদিও যাইতে চান, তারপরে বারান্দার ইবাদত বিনা কারণে গেলে ইতিকাফের কাম শেষ। কি কইছে বাবা? বিনা কারণে গেলে ইতিকাফ কি কঠিন হওয়ার কারণ হলো, এটা কঠিন হইছে কারণ হলো এটার ফজিলত বেশি। এটা ফজিলত কি বেশি হওয়ার কারণে এটা কঠিনও বেশি, কিন্তু আমরা এটা শর্তগুলো মানতে পারি না। হুজুর এত কঠিন শর্ত, বাইরে গিয়ে ভাতও খাইতে পারি না, বাহিরে গিয়ে সিগারেটও খাইতে পারি না, এত কঠিন দিয়ে আমরা ইতিকাফ করতে পারতাম না। তাই আপনারা কেটা বসে ইতিকাফ করতেন? ইতিকাফ করতে ফজিলত পাইতে হইলে তো সুন্দর করে এই শর্তগুলো মাইনে ইতিকাফ করতে হবে, ঠিক না? শর্তগুলো মাইনে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করনেওয়ালা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নিজে আল্লাহ নিজে বলছেন যে তুমি মক্কা শরীফ ঝাড়ু দিয়া রুকুকারী সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য তোমরা এই মক্কা নগরী, মক্কা যে জায়গাটা আছে তওয়াফ করনেওয়ালা, ইতিকাফ করনেওয়ালা, সিজদা করনেওয়ালা, রুকু করনেওয়ালার জন্য তোমরা পবিত্র করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ وَالطَّائِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি আমার রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য এই মক্কা নগরী তওয়াফ করনেওয়ালা ওই জায়গাটা তোমরা পবিত্র করে নাও। তাহলে আমরা যারা মসজিদে ইতিকাফ করব 5 জন, 10 জন, 6 জন, গোল মিটিং কইরা গপ করন যেত না। কি কইছি বলত? গোল মিটিং করন যেত না। মসজিদের ভিতরে এমনও গোল মিটিং করা নিষেধ। আল্লাহ রাসূল বলছে, যখন দেখবা মসজিদের ভিতরে গোল মিটিং কইরা গপ করতেছে, বিভিন্ন ধরনের গীবত করতেছে, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কি বলছে? হয়নি মসজিদে একটা কথা যদি জো তুলতে পারে, সবাই এক একটা কইতেছে, না এটা ঠিক না, এটা তো হইছে, ওই বাড়ির মেয়ে গেছে, ওই বাড়ির ছেলে বসে, ওই বাড়ির সাহায্য লাগবো, ওই বাড়ি ওই খেতে জমি নিতে আছে না নাই, বিভিন্ন ধরনের গপ গুজর মসজিদটার একবারে তুইন্দা নাচা বাজার, মাছের বাজার বানাইলে আছে না নাই। একটু অন্তর সময় দিলে মসজিদে বসে জিকির আজগার করা, কি করা? জিকির আজগার করা। আর নামাজ যারা পড়া আশেপাশে, এদের কানে যাতে আপনার জিকির আজগার না আওয়াজটা যাক, আর নামাজে যেন ব্যাঘাত না ঘটে, এরকম ভাবে জিকির করতে হবে। তাহলে মসজিদে যারা ইতিকাফে বসবো, একটা পর্দা দিয়া, কি দিয়া? পর্দার আড়ালে থাকবেন, বাহিরে এখন ধরনের কোনো গপ করা যাবে না। বিভিন্ন জায়গায় গপ করে, এবারে বিভিন্ন ধরনের বিভিন্নতা করে, মাঠের মধ্যে গিয়া কথা কয়, বিভিন্ন জায়গায় যায় গিয়া, আমি কইলাম অনেক জায়গাতে আমি গেছি, যাওয়ার পরে গিয়া কইলাম আপনারা গিয়া ইতিকাফ কবজর আমরা তো ইতিকাফ, তাহলে মাঠের মধ্যে গোল মিটিং করতেছেন গেলে গিয়া কবজর, এটা তো আমরা জানি না। তাহলে বিভিন্ন জায়গাতে মাসআলাগুলো না জানার কারণে ইতিকাফ প্রথম দিনই শেষ। ইতিকাফ কি? প্রথম দিনই শেষ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরের মধ্যে উঠতেছে। কিসের মধ্যে? মিম্বরের মধ্যে। রমজান মাস ছিল, ওই মাসটা মিম্বরের মধ্যে উঠতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বরের মধ্যে ওঠার পর আমিন বলছেন। কি বলছেন? দ্বিতীয় মিম্বরের উপরে ওঠার পর আমিন বলছেন। তৃতীয় মিম্বরের উপরে ওঠার পর আমিন বলছেন। সাহাবীরা বলতেছে, কি আশ্চর্য ঘটনা, আর কোনদিন তো আমিন বলতে শুনি নাই, আজকে হঠাৎ করে আমিন বললেন কেন? সবাই সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনদিন এরকম ঘটনা শুনি নাই, আপনি আজকে প্রত্যেকটা সিঁড়ি ওঠার পরে, পা রাখার পরে আমিন বললেন কেন? আল্লাহ নবী বললেন, কেন বলছি জানো? আজকে যে ঘটনা ঘটছে, আর কোনদিন মিম্বরে ওঠার পরে এই ঘটনা ঘটেনি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে সে বাঁচতে পারলো না, মুক্তি লাভ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী এটা সমর্থন করে বললেন আমিন। কি বলছেন? আমিন বলছেন। যে জায়গায় আল্লাহর রাসূল আমিন বলছে, এটা তো গ্যারান্টি, বুঝলেন না? যে জায়গায় আল্লাহর রাসূল কি বলছেন? আমিন বলছেন, এই জায়গা তো যে গুনাহ মাফ করাইতে পারলো না, শিওর 100% সে ধ্বংস। এই রমজান মাস পাইলো, কান্নাকাটি করলো না, শেষ রাইতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা চোখের অস্ত্র জ্বালায় কান্না করলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, জান্নাত গ্যারান্টি দিতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহ রাসূল বললেন ধ্বংস হয়ে গেল। 2 নম্বর শ্রেণীর মধ্যে ওঠার পরে আপনি আমিন বললেন শুনতে,
কিন্তু কেন আপনি আমিন বললেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ঘটনা তো কোনোদিন শুনিনি, আমার নবী বলতেছে। ও সাহাবীরা, 2 নম্বর সিঁড়ির মধ্যে উঠলাম, ওঠার পরে জিবরাইল আমিন আমার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মতগুলো আপনার দুরূদ শরীফ পড়ার পর, আপনার নাম শোনার পর দুরূদ শরীফ উচ্চারণ করলো না, দুরূদ শরীফ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। সে যেন কি হয়ে যায়? আমরা নবীজির কথা শোনার সাথে সাথে কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা প্রত্যেকটা উম্মতের উপরে ওয়াজিব। প্রত্যেকটা উম্মতের উপরে কি ওয়াজিব? 3 নম্বর সিঁড়ির উপরে ওঠার পর আপনি আমিন বললেন, কে বললেন? নাই বললেন। ও সাহাবীরা, 3 নম্বর ওঠার পরে আমি আমিন বলার কারণে হলো জিবরাইল আমার কানের কাছে মুখটা নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মা বাবাকে পাইলো, মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। অনেকে আছে মা বাবাকে পাইছে, মা অথবা বাবা উভয়কে না পাওয়ার পরও একজনকে শুধু পাইছে, কিন্তু একজনকে পাওয়ার পরেও সে মা বাবাকে রাজি এবং খুশি করাইতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না। আল্লাহর রাসূল বললেন তারা যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই খেদমত যদি কইরা মা বাবার মুখে হাসি ফুটাইতে পারেন, এমনি অটোমেটিকলি আপনার জান্নাত আপনার জন্য রাজি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে নি? মা বাবার কি প্রয়োজন আমাদের সবার জানার দরকার, ঠিক না? মা বাবার কি প্রয়োজন গিয়ে জিজ্ঞেস করবেন, মা কি দরকার আপনার বলেন, আমরা তো প্রস্তুত আপনার জন্য, কি দরকার শুধু একবার বলেন। ওষুধ লাগবে নাকি পানি খাইবেন না কি লাগবে? অনেকে আছে মা বাবা যদি বলে এটা করো, মা বাবারে আপনার ধমক মেরে দেয়, আছে না নাই? মা বাবাকে ধমক দিবেন না, এই কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন যে মা বাবাকে ধমক দেওয়া কথা বলবা না, মা বাবার সাথে সৎ আচরণ করবা, নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। মা বাবা যদি অন্যায় করে তোমার উপরে, তোমার থেকে যদি তোমার ধন সম্পদ থেকে যদি মা বাবা তোমাকে বিতাড়িত করেও দেয়, তারপরে মা বাবাকে ধমক দেওয়া কথা বলা, মা বাবার বিচার করবে কে? তুমি বিচার করেন নাকি? তোমার বিচার করার মতো অর্ডার আল্লাহ দেয় নাই, রাসূলও বলেন নাই। বিচার করবেন আল্লাহ, কিন্তু তোমার যতটুকু ব্যবহার করা, আচরণ করা, সুন্দর ব্যবহার করার যোগ্য এতটুকু তুমি করে যাও, কিন্তু তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবা। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা যারা আছি ইতিকাফ করনেওয়ালা ফজিলত বুঝছেন তো? ইতিকাফ করনেওয়ালা এখন এতক্ষণ ফজিলত শুনছেন এবং বুঝছেন। হজ করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু ইতিকাফ করতে গেলে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, শুধু সময়ের প্রয়োজন আর নিয়ম কানুন মাইনা চলা। এখন কে কে রাজি আছেন যে ইতিকাফ করবেন? দেখলে আলবারান ইনশাআল্লাহ আছেন না? এরকম অর্ধেক দিয়ে উঠেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। টাইম 1 নম্বরে, মাশাআল্লাহ। আল্লাহ যাতে ইতিকাফটা কবুল করে, সকলে বলে আমিন। নিয়ম কানুন মান্য যেন চলতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর কারা আছে? কোন তাড়াতাড়ি কোন, নামাজের টাইম হয়ে যেতেছে, বলেন। মাশাআল্লাহ, আমাদের মুরব্বী বসবেন। আল্লাহ যেন নেক হায়াতে তাইয়্যিবা আমলে সালিহান দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আর কারা আছে? না, দুইজনে, একজনে গো, দুইজনে তো না, একজন না। তুমি আপনি গাই না, বুঝছো না? দুইজন হলে সমস্যা, দুই তিন চিরে হাম দিত না, বুঝছো? আল্লাহ যাতে কবুল করেন, সকলে বলে আমিন। আগামী বছর নিয়ত করে রাখা, তুমি যেন হাত তুলছো, আল্লাহ কবুল করে লেছে। আল্লাহ বুঝলি, হাত দিন তুলছো, আল্লাহ দেখছে। সবাই বলে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। আর কেডা আছে? কয়জন হইছে? আর বলেন, আর কেডা জান্নাত আজ হজ করার দরকার নাই? বলেন, আর কেডা আছেন? হ্যাঁ, দুষ্টামি করান যাইতো
মাশাআল্লাহ, আল্লাহ যাতে কবুল করেন। আল্লাহ যেন প্রত্যেকটা গুনাহের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আর কারা আছে? আর কারা আছে? কয়জন আছে? 4 জন আছে। আর আছেন নেই? সুদর্ণপুর সবাই চিনেননি? সুদর্ণপুর নাম শুনছেন না? কুমিল্লা মুস্তাফা নবী সাহেব হুজুরের মসজিদ চিনেননি? মাদ্রাসা মসজিদ একবারে মনে করেন রমজানের 1 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত সেই দেই হওয়া যায় না, এতে কাবেল লাগে কি হওয়া যায় না। আর আমরা এখানে মানুষই হওয়া যায় না, নায়িকার মতো হইতো না, হইতো না। সালাতুল্লাহ ভাই একলগে থাকবেন পারতেন না। আর কেটা আছেন? বলেন তাড়াতাড়ি বলেন, সময় কম। 4 জন হয়েছে। আর 2 জন বলেন না। আর নাই কেউ? বলেন 10 দিন মাত্র, 10 দিন। যাদের মনে করেন যে কাম কাজ নাই, বেকার আছেন, সময় গেলে না এরপরে বছরে পয়সা না কিছু করেন না। আর আছেন নাকি আর নাই? এই 4 জনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। এই মহল্লাবাসীর প্রত্যেকটা মুর্দাগানের কবরের আযাবের জন্য আল্লাহ মাফ করে দেন, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জায়গা থেকে নেক আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।